প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবছরের শারদীয় দুর্গোৎসব। এই মুহূর্তে আমি রয়েছি বুড়িগঙ্গার ওয়াইজ ঘাটে। আপনাদেরকে যদি একটু বলে রাখি, এই মুহূর্তে বুড়িগঙ্গার ওয়াইজ ঘাটে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরের যে মন্দিরগুলো রয়েছে সে মন্দিরগুলো থেকে প্রতিমা নিয়ে এসে কিন্তু এই বুড়িগঙ্গা নদীতে বিসর্জন করা হচ্ছে। ওয়াইজ ঘাটে এই মুহূর্তে যে প্রতিমা বিসর্জন করা হবে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মন্দিরের এই প্রতিমাগুলো এই মুহূর্তে এখানে বিসর্জন করা হবে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে যদি একটু বলে রাখি, 5 দিনের আড়ম্বরপূর্ণ শারদীয় দুর্গোৎসব কিন্তু আজকে শেষ হচ্ছে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে। এই মুহূর্তে পুরো ওয়াইজ ঘাট এলাকায় প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইজ ঘাটের প্রত্যেকটি জায়গায় কিন্তু এই মুহূর্তে প্রতিমা বিসর্জন করা হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে ওয়াইজ ঘাট থেকে এই যে নৌকাটি নিয়ে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে, এই নৌকাটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের যে মন্দির রয়েছে সে মন্দিরের প্রতিমা, সে প্রতিমাগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা সকাল থেকেই দেখেছি প্রত্যেকটি মন্দিরে আজকে বিজয়া দশমী ছিল, সে বিজয়া দশমীর অনুষ্ঠান শেষে তারা কিন্তু প্রতিমা বিসর্জন দিতে এসেছেন এবং এই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু এবছরের শারদীয় দুর্গোৎসব আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় যদি বলে রাখি, এবছর বুড়িগঙ্গা নদীতে যে প্রতিমাগুলো বিসর্জন করা হচ্ছে তার মধ্যে সব থেকে বেশি প্রতিমা বিসর্জন করা হবে এই ওয়াইজ ঘাটে, সব থেকে বেশি প্রতিমা বিসর্জন করা হবে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা এই জায়গাটিতে যেটি দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটি মন্দির থেকে প্রতিমা আসছে এবং তারা কিন্তু এখানে প্রতিমা বিসর্জন করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।